উদ্যোক্তাদের জন্য বার্তা একটাই যে দেশের পরিস্থিতি এখন স্টেবল হচ্ছে, আপনারা ইনভেস্ট করেন। আমাদের এক্সপোজার হচ্ছে 40,000 কোটি টাকার বিনিয়োগ আছে আমাদের টোটাল এখানে এসএমই সেক্টরে। এই এসএমই সেক্টরে এক্সপোজার থাকার এটা হলো একটা বিউটি যে এইটার নিড কোনো দিন শেষ হবে না। এসএমই খাতে বিনিয়োগ করার যে ভালো জিনিসটা হচ্ছে এসএমই খাত যে জিনিসগুলো নিয়ে কাজ করে এই জিনিসগুলো লোকাল মার্কেটের জন্যই তৈরি করে। তারপরে ধরেন এখানে যে ম্যানুফ্যাকচারিং সাইডটা এটাও লোকাল মার্কেটকে ক্যাটার করে, এটা যারা ট্রেডিং করে তারাও লোকাল মার্কেট, চাল ডাল এসেনশিয়াল গুডস। সো এই এসএমই সেক্টরে এক্সপোজার থাকার এটা হলো একটা বিউটি যে এইটার নিড কোনো দিন শেষ হবে না, এটার নিড চলতেই থাকবে। ইনফ্লেশন হয়তো বা এটার নিডটাকে একটু ইম্প্যাক্ট করবে, যে নিডটা হয়তো আগে 1 কেজি চাল কিনতাম, এখন হয়তো হাফ কেজি কিনবো, ওইটা দিয়ে চলার চেষ্টা করব, কিন্তু কিনবে। সো মার্কেটটা চলমান থাকবে, হয়তো ক্যাশ ফ্লো কিছু কম হবে। সো এই মার্কেটে বিনিয়োগ করলে আপনার এই মার্কেটে একটা ফ্লো থাকবে। আরেকটা সাইড হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তারপরে অয়েল ক্রাইসিস, এই সবগুলোর ইম্প্যাক্ট, ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু এই সেক্টরে নাই। এই সেক্টরে ইম্প্যাক্ট আসবে ধরেন তেল সম্পদের যদি দাম বাড়ে, যদি বাজারে ইনফ্লেশন বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, হয়তো আজ থেকে 3 মাস 6 মাস পরে গিয়ে এই সেক্টরে একটা ইম্প্যাক্ট হবে। বাট তাও বেঁচে থাকার জন্য মানুষকে তো খরিদ করতেই হবে, কাপড় কিনতেই হবে, হয়তো বা পরিমাণ কমে যাবে। তো সেক্ষেত্রে এখানকার এই বিউটিটা যেটা, সেটা হলো এটা যে এই সেক্টরটা কখনো একদম পুরোপুরি মরে যাবে। ওয়ার অ্যাজ আপনি যদি বলেন যে গার্মেন্ট সেক্টর আজকে যদি এই বিভিন্ন যুদ্ধের কারণে তার বড় বড় বায়ার যেমন যারা আছে, অন্যান্য যে সমস্ত বায়ার আছে, প্রিমার্ক, যারা, এরা যদি বলে যে আমার মার্কেটে ডিমান্ড নাই, কেউ কিছু কিনছে না, আমি আমার অর্ডার ক্যান্সেল, গার্মেন্টসগুলো কিন্তু ডাইরেক্টলি ইম্প্যাক্টেড বসে যাবে। ওয়ারেজ এসএমইর ক্ষেত্রে বিনিয়োগ থাকায় এই জিনিসটা একটু ডাইভার্সিফাইড। ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে শুরু করে আমাদের ইকোনমিটা কিন্তু একটু স্ট্রেসফুল পজিশনের মধ্যে দিয়েই যাচ্ছে। ইকোনমিক স্ট্যাবিলিটির কোনো ধরেন লং টার্ম একটা যে স্টেবল হবে এই ধরনের কোনো মানে লাইট এট দ্য এন্ড অফ টানেল যেটা বলি, এটা কিন্তু ব্যবসায়ীরা দেখছিল না অন্তর্বর্তীকালীন সরকার থাকা আমলে। যেই মুহূর্তে ইলেকশনের অ্যানাউন্সমেন্টটা হলো তখন থেকেই কিন্তু আমরা দেখেছি ব্যবসায়ী মহলে একটু বিনিয়োগের প্রতি তারা একটু আকৃষ্ট হচ্ছে। আমাদের এক্সপোজার হচ্ছে 40,000 কোটি টাকার বিনিয়োগ আছে আমাদের টোটাল এখানে এসএমই সেক্টরে। তার মধ্যে স্মল সেক্টরের বিনিয়োগই প্রায় 30,000 কোটি টাকা, যেটা আমরা জামানতবিহীন লোন যেটা দিয়ে থাকি। তো সেইখানে প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ, এবং আমাদের কারেন্ট বড়োয়ারের সংখ্যা প্রায় নিয়ার অ্যাবাউট 2-2.5 লাখের মতো। আর যদি আমরা যারা লেনদেন করা এসএমই কাস্টমার আছে, এটা সব মিলে ধরলে প্রায় 3.5-4 লাখের মতো এসএমই গ্রাহক এখন আমাদের এখানে আছে। আমাদের ব্যাংকের এনপিএল যেটা কম, সেটা কিন্তু আসলে এসএমইর জন্যই, কারণ এসএমইর এনপিএল কম। মানে আমাদের সবচেয়ে কম এনপিএল হচ্ছে যেটা জামানতবিহীন লোন, সেটার এনপিএল সবচেয়ে কম। আর যেটা জামানত নেওয়া ওটার এনপিএল জামানতবিহীন এনপিএল এর ডাবল। আর ওভারঅল এমনি কর্পোরেট সেক্টরের এনপিএল আর একটু স্লাইটলি বেশি ওটার থেকে। এই ব্লেন্ডেড এনপিএল হচ্ছে আমাদের যেটা এখন রিপোর্টেড 1%, সেইটার কিন্তু মেজরিটি এই এটা সম্ভব হয়েছে যেহেতু আমাদের বড় একটা পোর্টফোলিও, মানে টোটাল ব্যাংকের প্রায় অলমোস্ট মানে 40% পোর্টফোলিওর এনপিএল হলো 2 বা এরকম, যার কারণে ওভারঅল ব্লেন্ডেড এনপিএলটা কমেছে। এখানে আসলে আমি একটু গোড়াতে যাব, মানে এটা হলো যখন আপনি একটা ব্যবসা, জামানতওয়ালা ব্যবসা করবেন, ব্যাংকারদের একটা সহজাত প্রবৃত্তি কি যে
জামানতের যে ভ্যালু, ওই ভ্যালুটা মাথার ভিতরে একটা কাজ করে যে আমার তো জামানত আছে, 10 কোটি টাকার জামানত আছে, দিয়ে দিই 10 কোটি টাকা, জামানত তো আছেই, জামানতের ভ্যালুয়েশন এটাই আসছে, 10 কোটি টাকা দিয়ে দিই, তারপরে দেখা যাক। আর 10 কোটি টাকা মানে রিস্ক ফ্রি, এত বেশি দেখে না। ওয়ারএজ আমরা যখন জামানতবিহীন লোন দেই, আমরা তো জানি জামানত নাই এমনিতেই, তখন আমরা একটু খুঁটিয়ে ভালো করে দেখি, ক্যাশ ফ্লোটা দেখি, কত টাকার ইসে কিস্তি সার্ভ করতে পারবে, ওইভাবে দেখে লোনটা দেই। তো আমি মনে করি ওই জায়গায় প্রথম, মানে আমার যখন আমি একটা কাস্টমারকে লোন দিচ্ছি বা অনবোর্ড করছি কাস্টমারকে, ওই জায়গাতেই আমাদের সচেতন হতে হবে। আর আপনি যেটা বললেন যে আমাদের যে পরিমাণ জমি মর্টগেজওয়ালা লোন দেওয়া আছে, আপনি যদি এখন যান এই মর্টগেজের ভ্যালু দেখতে যান, কিচ্ছু নাই। সেটাই আমি সেটাই তো বলছি যে আমাদেরকে আসলে মানে ওই জামানতবিহীন মানে জামানত নির্ভর ঋণের মধ্যে থাকা উচিত নাকি সেখান থেকে বেরিয়ে আসলে আমাদের আমি মনে করি আমরা যেমন ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে আমরা উই আর এ ফার্ম বিলিভার যে আমরা জামানতকে দেখি না অ্যাসেসমেন্টের সময়। আমাদের মূল অ্যাসেসমেন্টটা হয় ক্যাশ ফ্লো বেসড। ক্যাশ ফ্লো কেমন, সে বিগত 3 বছর ধরে তার ব্যবসা কেমন, তার রেপুটেশন কেমন, তার রিপেমেন্ট বিহেভিয়ার কেমন, তার সাপ্লায়ার পেমেন্ট, বায়ার পেমেন্ট এগুলো কেমন, এবং মানুষটা কেমন, এইটা এই 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 মোটা দাগে এই জাজমেন্ট করেই কিন্তু আমরা লোন দেই। এবং যেই পোর্টফোলিওতে এই জাজমেন্ট করে লোন দিই সেটার এনপিএল সবচেয়ে কম। কিন্তু এই জামানতের দিকে যখনই আমরা ফোকাস করে দেই, তখনই দেখা যায় ওইখানে সমস্যা হয়। তা আমি মনে করি আসলে জামানত ক্যান কাম অ্যাজ এ অ্যাডেড, বাট আমার আসলে ফাইন্যান্সিংয়ের জন্য দেখা উচিত ব্যবসাটা কেমন, আর ক্যাশ ফ্লো কেমন, তার প্রফিট কেমন। তো এইগুলো মানে এগুলোর উপর ফোকাসটা বেশি দেওয়া উচিত। মর্টগেজটা সেকেন্ডারি, মর্টগেজ ক্যান বি এ পার্ট অফ অ্যাডিশনাল সিকিউরিটি। কেমন করছে ডিজিটাল ব্যাংকিং এ আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন আমাদের যে অ্যাপ আছে আস্থা অ্যাপ, সেটা মোটামুটি আমি দেখি যে আমাদের কাস্টমার বেজে কথা বললে বা এমনি অনলাইনে জরিপ দেখলে দেখা যায় যে আমাদেরটাই সবচেয়ে ভালো। ভালো মানে কি, ভালো তো আমরা বললে হবে না, ভালো আমাদের যারা ইউজার তারা বলতে হবে। তো ইউজারদের ফিডব্যাক থেকেই বলি, ইউজাররা বলে যে মানে আমার এখন ব্রাঞ্চে যেতে হবে, এইরকম যা কাজ আগে যে কারণে ব্রাঞ্চে যেতাম তার সবই আমি আস্থা দিয়ে করতে পারি। তো আমার তো আসলে মানে ব্রাঞ্চে যাওয়ার দরকার নাই, আমি বাসায় বসেই, আমার অনেক বন্ধু বান্ধব বলে যে আমি লাস্ট কবে চেক লিখছি ভুলে গেছি, কারণ আমি আস্থা দিয়ে সব আমার ট্রান্সফার করতে পারি। এনপিএসবি আছে অন্য ব্যাংকের ক্ষেত্রে, ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে তো ওইটার মধ্যে দিয়েই হচ্ছে। সো ওই দিক থেকে চিন্তা করে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের আস্থা একটা বড় শক্তি। কিন্তু আমাদের পরিকল্পনার সামনে কিন্তু আরও অনেক ডিজিটালে, যেমন আমরা যদি আমি এসএমইর কথা বলি, এসএমইর ক্ষেত্রে আমরা কিন্তু এখন পার্টনারশিপের মাধ্যমে আমরা যেমন ইউনিলিভারের ডিস্ট্রিবিউটারের সাথে একটা প্রোগ্রাম করছি, যেখানে ইউনিলিভারের যারা ডিস্ট্রিবিউটার তারা তাদের রিটেইলারকে আমাদেরকে একটা লিস্ট দেয় যে এরা ভালো রিটেইলার, এদেরকে আমরা একটা হোয়াইট লিস্টিং করি যে এদের মধ্যে যারা ভালো, আমরা একটা স্কোর কার্ড অ্যাপ্লাই করে ওই সমস্ত রিটেইলারদেরকে আমরা একটা মেসেজ পাঠিয়ে দিই। ওই মেসেজ দিয়ে সে একটা অ্যাপ ডাউনলোড করে ওইখানে সে ডিজিটালি টোটাল অ্যাকাউন্ট ওপেনিংস জার্নিটা ডিজিটাল, তারপরে তার লোনটাও ডিজিটালি হয়ে যায়। এবং আমরা বলে দিই যে আপনার 1 লাখ টাকা আছে ধরেন আপনার লিমিট, এবং এটা অ্যাপে সে দেখে এবং তারপর সে ডিসাইড করে সে কি 1 লাখ টাকা পুরোটা নেবে, না 50,000 নেবে, না 60,000 নেবে। এটা তার ফ্লেক্সিবিলিটি সে অ্যাপ থেকে নিজেই ডিসাইড করে। আরও একটা ফ্লেক্সিবিলিটি আছে, আপনি কি 2 মাসের জন্য নেবেন, 3 মাসের জন্য নেবেন, 6 মাসের জন্য নেবেন, ওইটাও সেই চুজ করে। এবং এটা যখন 3 মাস বা হয়ে যায় তখন আবার সে ওই লিমিট। সো এই পুরো জিনিসটা এটা আমরা ক্যাপচার করেছি। তো এইটা আমরা একটা পাইলট করছি, বাট এটা যদি সাকসেসফুল হয় আমরা এটাকে আরও ব্যাপ্ত করতে চাই। আমি মনে করি আমাদের মূলত কি আমাদের ফোকাস, মানে আমি একদম উপর থেকে আসব, আমাদের স্পন্সর ব্র্যাক, ওনাদের ফোকাস, আমাদের বোর্ডের ফোকাস, আমাদের ম্যানেজমেন্টের ফোকাস, আমাদের চেয়ারম্যানের নিজের ইনভলভমেন্ট অ্যান্ড ফোকাস,
সব কিন্তু ব্যাংকের ভালোর জন্য। আমরা যেমন ধরেন আমাদের এখানে কোনো বোর্ডের কোনো ইনফ্লুয়েন্স নাই, আর আমাদের বোর্ড মেম্বাররা যদি দেখেন তারা সবাই কিন্তু এক একজন এক এক সাইডের মানে এক্সপার্ট, এবং তারা কেউ কোনো দিন আমাদের অপারেশনাল কোনো অ্যাক্টিভিটিতে কোনো ইনভলভমেন্ট নাই তাদের। তারা আমাদেরকে স্ট্র্যাটেজিক রোড ম্যাপ প্রদান করেন, স্ট্র্যাটেজিক্যালি কীভাবে করা যায় সেইগুলোর গাইডেন্স দেন, কমপ্লায়েন্সের গাইডেন্স দেন, কিন্তু কখনো এই অপারেশনালি একে চাকরি দিতে হবে, ওকে লোন দিতে হবে, এই জিনিসটা, এই ইনফ্লুয়েন্সটা নাই। এটা এক। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট সাইডেও আমি এসএমই বিভাগের প্রধান, আমি যেভাবে আমি করতে চাই, যেভাবে আমি যদি যত ইনোভেটিভ কাজ করতে চাই বা ডিজিটাল পাইলটিং, সেই ইউনিলিভারের এটাই যদি, এটা কিন্তু আমি নিজে করতে পারি, আমাকে 24 জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, আমার সেই অথরিটিটা আছে। এবং এইটা আমাকে আমার ম্যানেজমেন্ট দিয়েছে, আমাদের এমডি সাহেব আমাকে সেই অথরিটি দিয়েছেন, বোর্ড দিয়েছেন। সো এই যে অথরিটিটা দেওয়া এবং কাজ করার সুযোগ করে দেওয়া, এটাই আমি মনে করি একটা বড় জিনিস, যেটাতে যারা আমরা ডেডিকেটেডলি কাজ করি, আমাদের এই জিনিসটা করতে দেওয়া, এটা একটা বহু ব্যাংক কিন্তু এটা দেয় না করতে। আপনি দেখবেন যে কেউ যদি একটা ভালো কিছু করতে চায়, এই আমলাতান্ত্রিক ভিতরে, ব্যাংকের ভিতরে যে আমলাতান্ত্রিক জটিলতা, এইটাতেই সে আর করতে পারে না। তারপরে এক সময় সে উৎসাহ হারায় ফেলে, ওই মানে যেই নিয়মের মধ্যে গাড়াকলে পড়ে যায়। 360 ডিগ্রি সেবাটা কি আমরা চিন্তা করছি এসএমইকে যদি কারণ এখন আমরা যে এসএমই লোনটা দেই, যেটা স্মল বিজনেস, যেটা 30,000 40,000 কোটি, যে 360 ডিগ্রি যেটার কথা বলছি, আমরা চাচ্ছি যে কর্পোরেট তাকেও আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসব, এবং তার যে মাল নেওয়ার এটাও আমরা একটা সাপ্লায়ার ফাইন্যান্সের মাধ্যমে তাকে ফাইন্যান্স করব, এবং তাকে আমরা কিউআর দিয়ে দিব, কিউআর কোড। সো যে রিটেলার আসবে তার সেলটাও যাতে ডিজিটালি ক্যাপচার করতে পারি। সো একদম ক্রেতা থেকে শুরু করে রিটেলার, ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে একদম কর্পোরেট যে প্রডিউসার, এই পুরা চেইনটা যদি আমরা ডিজিটাল করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমার এই যে এফর্ট, আমার একটা লোক যা বিজনেসটা সোর্স করে নিয়ে আসে, আর একটা লোক যে ওটার ক্রেডিট অ্যাপ্রুভাল করে, তার পরবর্তীতে এটা আবার কালেকশনের জন্য আমাদের লোক আছে। আমরা ওই রকম সার্ভিস যদি ডিজিটালি নিয়ে যেতে পারি, যেখানে ও দেখতে পাবে ভ্যালু, যে আমি ক্যাশ বেসিসে ট্রানজ্যাকশান করলে আমার যেই লাভ, আমি ডিজিটালি করলে আমার লাভ বেশি, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি ডিজিটালে যাবে। এবং এটা যদি আমরা মুভ করাতে পারি বিহেভিয়ারটা, তাহলে কিন্তু আমাদের সেই ক্যাশলেস বাংলাদেশ ওইটাও হবে, প্লাস আমাদের জন্য লোন দিতেও সুবিধা হবে। উদ্যোক্তাদের জন্য বার্তা একটাই, যে দেশের পরিস্থিতি এখন স্টেবল হচ্ছে, আপনারা ইনভেস্ট করেন। আর একটা জিনিস আমি যেটা সবসময় বলি, যে মার্কেটে একটু নলেজ রাখা। বাংলাদেশ ব্যাংকের প্রচুর ফ্যাসিলিটি আছে, বিভিন্ন ব্যাংক যাচ্ছে এসএমই সেক্টরে, কিন্তু এসএমইরাই জানে না। এই জানানোটা একটা বড় কাজ। এসএমইদের প্রতি এটা আপনারা একটু জানেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখেন, বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট দেখেন, কী কী অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি আছে। আর দ্বিতীয় হলো যে এসএমইদের লোনটা দরকার না লাগলে নিয়েন না, দরকার লাগলেই নেন, সময় মতো পরিশোধ করেন, পরে আবার যখন লাগবে আরও বেশি পাবেন। তো এই ডিসিপ্লিনটা যদি বজায় রাখে, এইটাই আমার এসএমইদের ক্ষেত্রে এসএমইদেরকে বলার।